চড়াতে পারি? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলেগুলো চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরুর বশীভূত আমরা। 6টা গরু আমরা সবাই চড়াচ্ছি, যার বাড়ি গরু আছে সে চড়ায়, আর যার গরু নাই সেও চড়ায়। তো আজকের বিহারি বলছে আমি 6টা পারবো না, আমি 2টো 3টে পারবো। ঠিক আছে বাবা, তাই চড়া। আর শোন, মাস গেলে তোকে 4 আনা মাইনে দেবো, মানে 25 পয়সা। তা বিহারি মনে মনে ভাবছে 25 পয়সা যদি মাস গেলে মাকে দিই তো তাতে একটু তো মায়ের সুস্রা হবে। তখনকার দিনে 25 পয়সার অনেক মূল্য ছিল, এখনকার দিনে কিছু নাই, তখনকার দিনে অনেক দাম। তো বিহারি কাজ পেয়েছে, প্রত্যেকদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর গরু চড়ায় সকাল থেকে বিকাল পর্যন্ত গরু চড়ায়। আর কি করি জানো? ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরে। উলুধ্বনি মাইরা তো ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আরে কি ধেনু, বাজিয়ে ব্রজে গোঠে সজাবি না আদি কি ধেনু। ও তুই করিবি না ব্রজে পাগল, ও তুই করবি নয়া ব্রজে পাগল। ও তোরে বাঁশির সুরে কোন দুঃখে দ্বারকাপুরে কানা ওডিয়া কানাই রে। ও কানাই রে। গরুগুলো চড়িয়ে বাবা বিহারি বাড়ি ফিরছে। আর আজকে যেমন আমি কীর্তন গাইছি, আর ফিরতে ফিরতে বাবা কতগুলো কাটোয়া কাঞ্চননগরের ভক্তরা একটা ভাগবতের আসর করেছে। আর সেদিন পাঠক ঠাকুর ভাগবতের মধ্যে দিয়ে বলছিল, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পায় না। যেই না কথাটা বলা, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরে বাবা, কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন, এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নাই। আর আজকের ছোট্ট দুধের বালক, ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। আমি গরিবের ছেলে আর ও বৃন্দাবনে থাকে বড় লোকের ছেলে। তাহলে কৃষ্ণের বাড়ি কাজে যাব, ও 9 লক্ষ ধেনুর মধ্যে আমি 2টো চড়াবো, 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, 25 জন। আর ওকে নাকি ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি রাখবার জায়গা নেই। চড়তে চড়তে মার কাছে গেছে, ও মা, যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে খোকা? বলে ওই বাড়ির কাজ আমি করব না, ওই কম টাকার মাইনে। বলে কেন রে, কোথাও চাকরি টাকরি পেলি নাকি? বলে পেয়েছি তো। বলে কোথায়? বলে নাম হলো তার বৃন্দাবন। বৃন্দাবনে কাজে যাবি? হ্যাঁ গো মা, তুমি তো জানো না বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু। জানো, ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না।
ও মামা আমি ভালো করিনি বলো। মা খিলখিল করে হেসে উঠেছে, কিরকম পাগল ছেলে দেখো। এই কোথা থেকে গল্পগুলো শুনে এসেছিস? কেন আমি ফিরতে ফিরতে এক পাঠক ঠাকুর পাঠে বলছিল। আরে বোকা, ওইটা তো কৃষ্ণ লীলা করেছিল। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এখন আর কৃষ্ণ বৃন্দাবনে নেই। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। মা কিছুতে বোঝাতে পারছে না ছেলে, শেষে রেগে গিয়ে বলছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুই চলে যা, যে পাঠক ঠাকুর বলেছে সেই পাঠক ঠাকুরের কাছে যা। বলে ঠিক আছে আমি যাচ্ছি। পাঠক ঠাকুরের কাছে বিহারি গেছে। পাঠক ঠাকুর বেরিয়ে এসো, সত্যি করে বলবে, কালকে তুমি এখানে বসে বলনি কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তোর, এরকম করছিস কেন পাগলের মতো? তুমি জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে নেই, তিনি নাকি দেহত্যাগ করেছে 125 বছর বয়স। আচ্ছা, আমার মার বড় কষ্ট গো, লোকের বাড়িতে কাজ করে আমায় এত বড় করেছে, ওই জন্য আমি কৃষ্ণের বাড়িতে কাজে যেতে চাই, কিন্তু আমার মা বলছে ওটা লীলা। আচ্ছা তুমি বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতদিন আমি ভাগবত পড়ি, আমার এতটুকু বিশ্বাস লাগেনি। আমার মুখের ভাগবত শুনে ওইটুকু বালকের এত বিশ্বাস, তাহলে আজকের আমি ওকে যদি সত্যিটা বলে দিই তাহলে তো ওই বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। তাহলে কিরকম করে বলতে হবে? শাওন বাবা বলবে তো, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারি রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে ভক্তি, তোরে প্রেম, তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারি, ওরে এমনই অনুরাগী না হলে কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কৃষ্ণ পাওয়া যায়। একেবারে বিহারি লাল লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তিতে সে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাই। দাঁড়া, কোথায় যাবি? এতক্ষণ ধরে তুমি কি শুনলে? বৃন্দাবনে কাজে যাব, আমার মার দুঃখ মোচন করতে। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়িতে কাজ করা যায় না। ও, তাহলে মন্ত্র নিতে হবে। তাহলে দাও। স্নান করে এলো, শুদ্ধ বসন পরিধান করেছে, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, শিখা রেখে দিয়েছে, ভিক্ষার জোড়া, হাতে বেলে দণ্ড, স্কন্ধে নামাবলী। এইবারে বিহারীকে বলছে, খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজ সফল হবে, আর শোন তোকে দীক্ষা যে দিলাম দক্ষিণা দিবি না। দেখো আমার কাছে তো এখন কিচ্ছু নেই, তবে শোনো 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা আনবো, অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কে গো, কিরকম সরল সোজা ছেলে আজ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়।
তা গুরুদেব বলছে শোন, আমি ওই দক্ষিণার কথা বলছি না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আর যদি হয় আমার নামটা একেবারে তার চরণে জানাই দিবি। ঠিক আছে, তাহলে আমি আসি। আয় বাবা, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। সাষ্টাঙ্গে ধন্যবাদ প্রণাম করলো, প্রণাম করে বলছে দয়াল আজকের আমি আসছি। ও মাইরা, আমি বলেছিলাম ভক্ত তৈরি হলে একসঙ্গে বৃন্দাবন যাব। কি যাবেন তো বৃন্দাবন? একটু উলুধ্বনি দেখি। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা বোঝা বড় ভার। দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়ালি তোমার লীলা খেলা, দয়ালি তোমার লীলা খেলা, ও গো বুঝার ভার। দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ ভরাই গো, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ ভরাই। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ারে মা কৃষ্ণ প্রিয়ার মুখে ও দয়া ও দয়ালি গো, সকাল সাজে তোমার নামে, আমি সকালে সাথে তোমার নামে সুখী সারিগা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ ভরাই। দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ ভরাই। ও দয়া ও দয়াল দয়াল দয়াল। ছোট্ট 5 বছরের বিহারীলাল বেরিয়ে পড়েছে মা কৃষ্ণের বাড়ি কাজ করবার উদ্দেশ্যে। কত দূর আর যে চলতে পারি না বন্ধু, একবার আমার কাছে করে ডেকে নে না। আমি যদি একবার জানতাম এত দূরে তোর বাড়ি, আমি আসতাম না। বিহারী মনে মনে ভাবলো যে বর্ধমানের পাশেই বুঝি উত্তরপ্রদেশ। আইডিয়া ছিল না বাবা কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, এতটা রাস্তা। আর 1 সপ্তাহ অনাহারে বিহারী আর চলতে পারছে না, হাঁটতে হাঁটতে আর যখন যেতে পারছে না, কৃষ্ণ একবার আমার কাছে করে নে না বন্ধু। দেখা একবার আমায় কাছে করে নে না। হরে কৃষ্ণ কৃষ্ণ রে, আমি তো
রাধা কৃষ্ণ চলিতে পারি না। তুই যদি ভক্ত বাৎসল্য ভগবান খো, একবার তোর চরণে আমাকে টেনে নে না। দেখা দে কৃষ্ণ রে, কত দূর দেখা দেখা দে কৃষ্ণ রে, দেখা দে। যেই না চরণটা ফেলেছে বাবা, চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ, তোর কাছে আসতে গেলে তাকে বুঝি এত কষ্ট করতে হয়, আর যে পারি না কৃষ্ণ। চরণ থেকে রক্তের ধারা বইছে, আর ওদিকে আমার ভগবান পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাথরের চরণ থেকে রক্তের ধারা বিগলিত হচ্ছে। আমাকে বলে গো ভগবান অচল, যে বলে অচল তার কাছে ভগবান অচল। এক সপ্তাহ যখন আর পারছে না চলতে, যখন গাছের তলায় ওই ছোট্ট বিহারী কাঁদতে কাঁদতে কখন অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারল না। বন্ধুরূপ ধারণ করে বিহারীর কাছে এসেছে। এই বন্ধু, নাম কি তো? আমার যেই না ভগবান পরশ করেছে না, সব জ্বালা জুড়িয়ে গেছে। ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান। পরশমণি পাথর, লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়, আর আমার ভগবান পরশমণির থেকে অনেক মূল্যবান সম্পদ। যদি একজন ভক্তকে কোনোদিন পরশ করে ফেলে, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। ভগবান এসে বলছে, বিহারী তুই এইরকম পড়ে পড়ে কাঁদছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোর মুখ দেখে মনে হচ্ছে ভালো করে তোর কিছু খাওয়া হয়নি। ভগবানকে পূজারী যে প্রসাদ দিয়েছে, ভগবান নিজের হাতে করে এনে বিহারীকে খাইয়ে দিয়েছে। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। কে বলে ভগবান অচল? আমরা ডাকতে জানি না, ভজন করতে জানি না, তাই ভগবান সারা দেয়। 5 বছরের ছেলে বিহারীর বিশ্বাসে ভগবান নেমে এসেছে। ভগবানের সেবা পূজা করতে গেলে বাবার হৃদয়টায় সরলতা লাগে, হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসটা লাগে। আর সেইটা যার যার আছে বাবা, তারাই পায় ভগবত প্রাপ্তি। আর যার হৃদয়ে সরলতা নাই, যার হৃদয়ে সর্বদাই জড়তা থাকে, যার হৃদয়ে ভগবানের প্রতি কোনো বিশ্বাস নাই, কোটি কোটি জনম মাথা ঠুকলেও ভগবানের কৃপা হয় না। হরি বল, হরি বল। আজকের বিহারী কি করেছে? যেই না বসেছে, ভগবান বলছে, শোন, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা ও বিপদ ভঞ্জন, একটা কথা বলবো, তুমি বলতে পারো কত দূর গেলে আমার কৃষ্ণের বাড়ি? হায় রে, জলের কাছে দাঁড়িয়ে মা জল জল করছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়, তা কি বলবে? ভগবান মনে মনে করছে, দাঁড়াও, ছেলের সঙ্গে একটু ছলনা করতে হবে। মনে রেখো বাবা, ভগবান কোনোদিন ভক্তের সঙ্গে চালাকি করে না, ভক্তের সঙ্গে ছলনা করে। চালাকি আলাদা, ছলনা আলাদা। চালাকিতে বাবা অপরাধ ধরা হয়, কিন্তু ছলনাতে কোনোদিন অপরাধ ধরা হয় না।
ভগবান ছলনা করছে কিরকম। তো আজকের বিহারীকে বলছে, বিহারী তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি। এসে গেছিস কই? ভগবান মনে মনে ভাবছে একে সত্যিটা বলা যাবে না, সত্যি বললে ওর বিশ্বাস চলে যাবে। আমি তো জানি ওর মার জন্য দুঃখ মোচন করতে কাজে এসেছে বৃন্দাবনে, তাহলে মিথ্যে বলবো কিরকম, যেটা মিথ্যা নয় যেটা সত্যিও নয়, তাহলে কিরকম করে কথা বলতে হবে। আমার মন্দিরে যে পূজা দেয় তার তো অনেক গরু বাছুর আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি। ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, বন্ধু তাহলে আমাকে একটু নিয়ে চলো না গো তুমি। ভগবান বলে, এই রে এ বেটা হাত ধরে আর যদি হাতটা না ছাড়ে। ও মাইরা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। বিহারী বলছে চলো না আমাকে সঙ্গে একটু বন্ধু। ভগবান বলছে শোন, আমার মা সকাল থেকে খুঁজছে, আমি যেতে পারবো না। ও তাহলে তুমি যাবে না? আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমার আর আমার আবার কখন দেখা হবে? ভালো করে ভেবে দেখেন, ভগবান কাছে আছে চিনতে পারছেন। পারবেন চিনতে আপনারা? হয়তো সারা জীবন ভগবান আপনাকে দেখা দেয় কিন্তু ধরতে পারেন না। সারা জীবন হয়তো কাছে থাকে, চিনতে পারেন না, কারণ ভগবান কৃপা করে ভক্তের কাছে ধরা দিলে তবে ধরা যায়। আর ভগবান কোনোদিন তো নিজ রূপে ভক্তের কাছে আসে না, এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা করবে। এইটা মাথায় রেখে দিও, কঙ্কাল সাঁড় দেহ জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে তোমার কাছে আসে, যাতে তুমি ঘৃণা করে তাড়িয়ে দাও। ওই জন্য বলছে আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। যদি কোনো ভিক্ষুক তোমার বাড়িতে আসে, ভগবান সেবা বন্ধ করে দিয়ে আগে অতিথি আপ্যায়ন করো। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান কোন রূপে আসে। আর একটা অতিথি যদি চলে যায় দুয়ার থেকে, শত শত জন্মের পূর্ণের ফল নিয়ে চলে যায়। আজকে বিহারী বলছে বন্ধু তোমার সঙ্গে কখন দেখা হবে? হবে রে হবে, কখন জানিস? শোন আমি তোকে শিখিয়ে দিই। নিরজনে বসে একেবারে নয়নের জলে যদি কাঁদা পানি ডাকারে ডাকতে পারো, আমারে ভগবান তৎক্ষণাৎ ধরা না দিগে না রে। ও যে ভক্তে ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। বিহারী গেল পূজারীর কাছে, আর এদিকে ভগবান আমার অন্তর্ধান হয়ে চলে গেছে, ধরতে পারলো না। আর পূজারীর বাড়িতে বিহারী গিয়ে ডাকছে কৃষ্ণ, ও কৃষ্ণ, বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। ও মা, আদৌ তোটা কৃষ্ণের বাড়ি নয়, কৃষ্ণের মন্দিরে যে পূজা দেয় তার বাড়ি। এইবার যেই না বিহারী কৃষ্ণ বলে ডাকছে, পূজারী বেরিয়ে এসে বলছে কে তোর কৃষ্ণ? কতখানের কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। শোন, আজ তুই এসেছিস কোথা থেকে জানো? আমার মার দুঃখ মোচন করতে আমি বর্ধমান থেকে এসেছি। ও তাই এখানে কৃষ্ণ কৃষ্ণ বলছিস কেন? আমি জানি গো এটা কৃষ্ণের বাড়ি, আমি তো তার সঙ্গে কাজ করব বলে, তার বাড়িতে কাজ করব বলে এসেছি। আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? হাই রে, পূজারীর চোখে এলো জল। কৃষ্ণের বাবা তো কোনোদিন হতে পারবো না যদি তোর কথা শুনে কোনোদিন বাবা হই। আচ্ছা কৃষ্ণ যদি আমার বন্ধু হয়, আমি কি তোমাকে আজকে থেকে বাবা বলে ডাকতে পারবো? জানো জীবনে কোনোদিন কাউকে বাবা বলি না। আমার মার কাছ থেকে শুনেছি, মার গর্ভে ছিলাম, বাবা নাকি আমার কথা শুনে মারা গেছে।
ওই জন্য আমি কোনোদিন কাউকে বাবা বলি না। ও তবে শোন খোকা, আমার একটা নিজের ছেলে আছে, তার নাম হলো গোপাল। তুই হলি আমার পালিত একটা ছেলে বিহারীলাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে হঠাৎ ও কারোর সঙ্গে দেখা করে না, ওকে অনেক করে ডাকতে হয় তবে ও দেখা দেয়। আমার সত্যি নয় আর মিথ্যা নয়, আর সত্যি তো ডাকার মতো ডাকলে তবে তো দেখা দেবে। তো বিহারী বলছে, বাবা ঠাকুর আপনি চিন্তা করবেন না, আমি এমন করে ডাকবো আমার ডাকে কৃষ্ণ সাড়া দিতে বাধ্য হবে। আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে, ওই বঙ্কু বিহারী পূজারীর বাড়িতে। বিহারী প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর আজকের একটু মাথাতে একটু বুদ্ধিটা খুলেছে। কি বুদ্ধি? মনে মনে চিন্তা করলো, কৃষ্ণের যদি অনেক গরু থাকে তা তারা কই, কৃষ্ণের যদি অনেক বন্ধু থাকে তো তারা কই, আমি একা তো মাঠে চড়াচ্ছি। ও বাবা তো বললো নাকি অনেক করে ডাকতে হয়। ছোট সোজা সরল ছেলে তো অত ঘোর প্যাঁচ বোঝে না। তো ঠিক আছে, একবার ডেকে দেখি। চোখ দুটো বন্ধ করে মাঠের মাঝখানে ডাকছে, মাধব ব্রজ মোহন